আসসালামু আলাইকুম। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বংশ, যে আহলে বায়াত, যাদের কথা কোরআন পাকে বলা হয়েছে, আহলে বায়াত এবং নবী পরিবার, নবীর বংশ, ওলিয়া উলিয়াদের কথা যারা কোরআন পাকে যে বলা হয়েছে, আমাদের মুসলিম উম্মার মধ্যে অনেকে এই সমস্ত বিষয় অবগত নয়, অনেকে এই বিষয়টাকে অ্যাভয়েড করা চলে। এর ফলে হচ্ছে কি, এখন বর্তমানে অমুসলিম যারা আছেন তারা কিছু কিছু বিষয়ে আপত্তিকর কথাবার্তা বলেন। যেমন ধরেন, বলতেছেন যে ঈসা নবী মৃত মানুষকে জীবিত করে ফেলেছে। একটি মাটির পুতুল, একটি মাটির পাখি আর কি, মাটি দিয়ে পাখি বানিয়েছিল, সেই পাখিকে উড়াল দিতে বলেছে, উড়াল দিয়ে চলে গেছে। তাহলে একটি মাটির পাখিকে সে ফু দিয়ে জীবন্ত করে ফেলেছে ঈসা নবী। তাহলে মৃত মানুষ যদি জীবিত করতে পারে, আর যদি পাখিকে তিনি দান জীবন্ত দান করতে পারে, তাহলে ঈসা নবীর কতই না ক্ষমতা। তাহলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ক্ষমতা আছে? এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপত্তি করা হচ্ছে এবং মিডিয়ায় কিন্তু এই সমস্ত কথাবার্তা কিন্তু বলা হচ্ছে, এবং অনেক মুসলমানদেরকে এই সমস্ত বিষয় জানিয়ে মাথায় বাড়ি দিয়ে তাদেরকে খ্রিস্টানের প্রতি আকৃষ্ট করার জন্য চেষ্টা চালাচ্ছে। তাহলে আসলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন জিনিসেরকে মৃত মানুষকে জিন্দা করেছেন? এরকম কোন একটি নজির বা এরকম কোন একটা মুজিজা আছে কি? যদি থাকে তাহলে জানায়েন যে হ্যাঁ, এমন একটি ঘটনায় আমাদের নবীজি মৃত জিনিসকে জীবিত করেছেন। আর সেই সূত্রে কিন্তু ঈসা নবীর উম্মতগণ অর্থাৎ খ্রিস্টানরা কিন্তু সেই দাবিটাই কিন্তু তুলে ধরছে যে মৃত ব্যক্তিকে জীবিত করেছেন ঈসা নবী। এটা কিন্তু তারা প্রমাণ করতেছে এবং তারা বলতেছে। এখন আমার বিষয়টা হচ্ছে যে আমার জানা মতে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এরকম ঘটনা ঘটায়নি, অলৌকিক কোনো ঘটনা বা মুজিজা কোনো দেখায়নি। কিন্তু যে আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আওলাদের রাসূল, যারা নবীর বংশ, বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি তো মৃত মানুষকে জীবিত করে ফেলেছেন। তার ঘটনা তো অবশ্যই আছে, তার ইতিহাস তো অবশ্যই আছে। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, অথচ তার বংশের লোক এসে বড় পীর আব্দুল কাদের জিলানী, আল হাসানি আল হুসাইনি, বড় পীর আব্দুল কাদের জিলানী হচ্ছে আল হাসানি আল হুসাইনি, অর্থাৎ তারা বড় ইমাম এবং ছোট ইমামের পরিবারের বংশের পরপর তারা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী, সেই বংশে। তার মানে রাসূলুল্লাহর বংশ হলো বড় পীর আব্দুল কাদের জিলানী খাজা বাবা, এরা হচ্ছেন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তাহলে যেই মুজিজা আমাদের রাসূল পাকের যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি, বা তার সময় এই সমস্ত ঘটনার প্রয়োজন পড়েনি, কিন্তু সেই বংশের যে বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি তো ঠিকই মৃত মানুষকে জীবিত করে ফেলেছেন। এই ঘটনা আমরা কয়জনে জানি? আজকে খ্রিস্টানরা আমাদের মাথায় বাড়ি দিতেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনোদিন জীবিত মানুষকে চিন্তা করেনি, কিন্তু ঈসা নবী তো চিন্তা করে ফেলেছে। তাহলে আমরা এই সমস্ত বিষয়গুলো না জানার কারণে, আহলে বায়তের সম্পর্কে না জানার, নবীর পরিবারের সম্পর্কে না জানার কারণে, এই সমস্ত তথ্য না জানার কারণে আজকে তারা আমাদের মাথায় বাড়ি দিয়ে আজকে মুসলমান থেকে খ্রিস্টান করে ফেলতেছে। এই সমস্ত বিষয় কি আপনারা কি জানেন কিনা? তো আপনারা খুব হুঁশিয়ার হন, নবীর সম্পর্কে যেরকম জানেন তার আহলে বায়তের সম্পর্কে বেশি জানার চেষ্টা করুন। নবীর যে বংশ, যাদের কথা কোরআন পাকে বলা হয়েছে আহলে বায়াত, নায়েবে রাসূল, এদের তথ্য আপনারা সংগ্রহ করুন। এতে আপনাদের ঈমান আমান অনেক বৃদ্ধি পাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।